ছেলে মেয়েকে আদর্শ করতে গেলে নিজেকে আগে আদর্শ হতে হবে। এই জন্যই না আল্লাহর নবী বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, সব সন্তান সন্ততি ফিতরাতের উপরে তৈরি হয়, ইসলামী চিন্তাধারার উপরে সৃষ্টি, ও পয়দা হয়, ও দুনিয়াতে মানে জন্মগ্রহণ করে। কিন্তু আবাওয়াহু ইউহাব্বিদানিহি, ওর বাবা মা যদি ইহুদি হয় তাহলে তার সন্তান ইহুদি হবে। ওর বাবা মা যদি নাসারা হয়, খ্রিস্টান হয়, তাহলে তার বাবা মার দেখে, তার বাবা মার শিক্ষাতে ছেলে মেয়েও খ্রিস্টান হবে। ওর বাবা মা যদি অগ্নি পূজক হয় তাহলে তার ছেলে মেয়েও অগ্নি পূজক হবে। আপনি বলবেন মোল্লা সাহেব ওর বাবা তো মুসলমান, তাহলে ওর ছেলে চরিত্রহীন হলো কেন? এই জন্য যে ওর বাবা চরিত্রহীন, ওর বাবা নামাজ পড়ে না, ওর বাবা চুরি করে, ওর বাবা মদ খায় বলে ওর ছেলে বেনামাজি, ওর ছেলে চোর, ওর ছেলে সারাবি, ওর ছেলে মদখোর। যদি আপনি আল্লাহওয়ালা হন তাহলে অবশ্যই আপনার ছেলে আল্লাহওয়ালা হবে হবে। এই জন্য আপনাকে আগে ঠিক হতে হবে। আপনি যদি ঠিক না হন তাহলে কিন্তু আপনার ছেলেকে ঠিক হবে এটা আশা করা যায় না। যে উদাহরণটা আপনাকে প্রথমে বললাম, আপনি গাছ লাগিয়েছেন নারকেলের, আর ওই গাছে সুপারি ধরবে না। আপনি জামের গাছ লাগিয়ে যদি বলেন এই গাছে আমার বইয়ের ধরুক, এটা কোনোদিন সম্ভব নয়। অতএব প্রত্যেক গার্জেনকে আমি বলতে চাইছি, আল্লাহর নবী বলছেন কুল্লুকুম রাইন, বাবা তোমাকে, মা তোমাকে, বাড়ির গার্জেন তোমাকে বলছি, বাড়ির বড় দাদা তোমাকে বলি, শাশুড়ি তোমাকেও বলি, কুল্লুকুম রাইন, তোমরা সবাই এক অপরের রাখাল। সর্বপ্রথম আল্লাহর নবী বলেছেন ফাল ইমামু রাইন, যে নেতা বা যে ইমাম, যে দায়িত্বশীল, যে গোটা গ্রামের নেতৃত্ব দেয়, সর্বপ্রথম তাকে সমস্ত লোকের কথা জিজ্ঞেস করা হবে। অতএব ফাল ইমামু রাইন, একজন ইমামকে তার প্রজা সম্পর্কে জিজ্ঞেস করা হবে। তুমি কতটা তাদেরকে ভালো কথা বলেছিলে, কতটা তাদের গাইড করেছিলে, কতটা তাদের খবর নিয়েছিলে। এই খবর যদি ঠিক মতো দিতে না পারো তাহলে কি হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আবদিন ইস্তারইহিল্লাহু, এমন কোন বান্দা যাকে আল্লাহ নেতৃত্ব দিয়েছেন, মালিকানা দিয়েছেন, কিন্তু করেছে কি ইয়ামুতু ইয়াউমা ইয়ামুত ওয়া হুয়া গাসুন লিরাইয়াতিহি, নেতৃত্ব হাতে নিয়েছে, নেতা হয়েছে, গ্রাম পঞ্চায়েতের প্রধান, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, গ্রামের মোড়ল, গ্রামের সর্দার, গ্রামের মোল্লা সাহেব বা ইমাম, ওকে কিন্তু লোক মানে, কিন্তু করেছে কি ইয়ামুত ইয়াউমা ইয়ামুত, যেদিন মরছে ওয়া হুয়া গাসুন লিরাইয়াতিহি, প্রজাদেরকে ও ধোঁকা দিয়ে গেছে। যে কোনো ব্যাপারে কথা বলেছে মিথ্যা, লেনদেন করেছে সেটা ভুয়া, মানুষের সঙ্গে চিটারি করেছে, মানুষের সঙ্গে ধোঁকাদারি করেছে। আল্লাহর নবী বলছেন যেদিন মরে গেল মানুষকে ধোঁকা দিতে দিতে হবে কি, আল্লাহর নবী বলছেন ইল্লা হারামাল্লাহু আলাইহিল জান্নাতা, আল্লাহ ওর জন্য জান্নাতকে হারাম করেছে। আপনি নামাজ পড়ে পড়ে ঘরটা ফেলে দেন, ট্রিপল হজ করে এসছেন, একবার হজ করে হয়নি, দুইবার করেছে, তিনবার। আরে হজের টাকা হালাল না হারাম আমি দেখছিলাম। রমজান মাসের রোজা সেরে গেছে, রাতে নাকি তাহাজ্জুদের নামাজও পড়ে, কিন্তু ধোঁকা দেওয়া হলো ওর মেন চরিত্র। আপনার যদি সামান্য নেতৃত্ব থাকে গ্রামের, সামান্য, আপনাকে লোক বিশ্বাস করে, আপনাকে লোক মানে, অথচ ওই লোকের সঙ্গে চিটারি করেছেন, আল্লাহ আপনার জন্য জান্নাতকে হারাম রেখেছে। অত সহজ কথা। আপনি বাবা হিসাবে আপনার ছেলেকে মানুষ করা আপনার ফরজ। একজন বাচ্চাকে 20 বছর পর্যন্ত আপনাকে পড়াতে হবে, এটা আপনার উপরে ফরজ। আপনার কিছু না, আপনাকে ভিক করে পড়তে হবে। বাবাকে ভিক্ষার ঝুলি ঘাড়ে করে ভিক করে নিয়ে এসে ছেলেকে তৈরি করতে হবে, তাহলে এই ছেলে ভবিষ্যতে আপনি মারা যাবেন আপনার জন্য দোয়া করবে, আপনি বয়স্ক হবেন আপনার খেদমত করবে, আপনি অসুস্থ হবেন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, আপনার যাবতীয় বিপদের সময় আপনার সঙ্গে দাঁড়াবে। এটা হচ্ছে আপনার আদর্শ ছিল। কি করেছেন আপনার ছেলের জন্য? 10 বছর হয়েছে নাকি কথা শুনে না, আপনি ব্যর্থ পিতা, আপনি পিতাই নন। কি ধরনের আপনি পিতা? 10 বছরের ছেলে আপনার কথা মানে না, কথা বলছেন অমানুষের মতো কথা। ছেলেকে শাসন করেন, ছেলেকে বুঝান। আপনি ছেলের জন্য দোয়া করেন,
বলে যায়, এই তুই আমার বেটাই নয়, তোকে ত্যাগ পুত্র করে দিয়েছি, অমুক করেছি, তুমুক, নানান রকম এই বলে আল্লাহ আপনাকে ছেড়ে দিবে না? অত সহজ মনে করেন না। আপনি মানুষের কাছে বাঁচতে চাইছেন, আল্লাহর কাছে বাঁচতে পারবেন না। তো আপনাদেরকে অনেক কথা বলার ছিল, তার মধ্যে একটা কথা আর বলে দিয়ে আমার বক্তব্যের ইতি টেনে দিব। সর্বপ্রথম আপনার ছেলের মধ্যে আপনি জাহান্নামের ভয় তৈরি করবেন, আপনার মেয়ের মধ্যে পর্দার প্রভাব তৈরি করবেন। পর্দা না করলে ওই জাহান্নামের কথা বলবেন, ভীষণ কিয়ামতের দিনের কথা বলবেন। মানুষ এখনো গাফেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকতারাবাল লিন্নাসি হিসাবুহুম, মানুষের হিসাবের সময় কাছিয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা কি কেউ জানি আমার মৃত্যু কখন হবে? কেউ জানি কি? আমরা মনে করছি যে বুড়া সে আগে মরবে, বিছানে পড়ে আছে 10 বছর ধরে মরে না, আর মোটরসাইকেল নিয়ে ভাড়া লেগেছে, সুরাড়াই অ্যাক্সিডেন্ট মরে গেছে। কত মরা শুনবেন, কত মরা শুনবেন। আপনার মরণের সময় যখন জানাই নাই, তাহলে আজকের দিনটা আপনি একটু ভালো কাজে লাগান। একজন বয়স্ক লোককে জিজ্ঞেস করা হলো, আচ্ছা বাবজি আপনি বলেন তো আপনার কাছে সবচাইতে দামি সময় কোনটা? আপনি দামি মূল্যবান একটা সময়ের কথা বলেন, তো বলছে আমার কাছে মূল্যবান সময়, আমার কাছে দামি সময় আমার মৃত্যুর আগের দিন। তো বলছে আপনি কি করে বুঝবেন যে আপনার মৃত্যুর আগের দিন কোনটা? বলছে জানি না, তার জন্য তো আজকের দিনটাই আমার মৃত্যুর আগের দিন। আপনি কি জানেন কোন দিন মরবেন? আমি জানি কোন দিন মরবো। তো যেহেতু জানি না, তো মরার আগে আজকের দিনটাই আমার মরার দিন। অতএব সব সময় চাইবো মৃত্যুর আগে আমার নেকির খাতায় কিছু জমা হোক। আর দিনটার সব সময় আমরা পিতারা, বড় দাদারা, গ্রামের গণ্যমান্য লোক যারাকে আমরা মানে, সবাই দেখছি একটা মোড়ে 10টা থেকে 12টা ছেলে বসে আছে, সব 15 বছরের নিচে, সবার হাতে মোবাইল আছে, সবাই অশালীন জিনিস দেখছে। অথচ ওই গ্রামের কোনো লোক কিছু বলতে পারে না। সবাই নাকি কাপুরুষ, সবাই নাকি হিজড়া ধরনের, সবার মধ্যে নাকি দিনই কোনো হামিয়াত বা কোনো গায়রাত নাই বলে ওই ছেলেরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, যাদের হাতে থাকতো কোরআন, যাদের হাতে থাকতো হাদিস, যাদের হাতে থাকতো দ্বীনি শরীয়তের বাণী, তারা এই সমস্ত কিছু না করে এই শয়তানের মেন অস্ত্র মোবাইল নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাপ হিসাবেও ব্যর্থ, গ্রামের নেতা হিসাবেও ব্যর্থ, মোড়ল সর্দার হিসাবে ব্যর্থ, যত লোক সবাই ব্যর্থ। মানে শয়তানের জয় জয়কার। শয়তান বসে হাসে জয়ে হাসে, ওরে সব আদমের সন্তান, তোদের পিতারা ছিল খোদা ভীরু, তোরা কেন হলি মাস্তান। শয়তান বসে হাসে জয় হাসি, ওরে আদমের যত সন্তান, তোদের পিতারা ছিল খোদা ভীরু, তোরা কেন হলি মাস্তান। আমি যে তোদের নরকের সাথী, আমি যে তোদের জাহান্নামের সাথী, আই আমার পিছনে আয়, আয় আমার পিছনে আয়। মুমিনের আজ ঈমান নিয়ে বেঁচে থাকা বড় হয়েছে দায়। তোরা কি জবাব দিবি সেই দিন, ভেবে কর মাথা নিচু, তোর ও মুচির ব্যবহারে আমি তফাৎ দেখি না কিছু। তোর 2 হাতে খুন হয় দিন, তোর 2 হাতে খুন হয় দিন, একটুও ভাবলি না হাই, একটুও ভাবলি না হাই। মুমিনের আজ ঈমান নিয়ে বেঁচে থাকা বড় হয়েছে দায়। যাই হোক, অনেক সময় হয়ে গেছে, আর সময় অনুমতি দিচ্ছে না। আপনাদের কাছে করজোরে এই কথাটা, আপনার বাবা আপনার মা আপনাকে মানুষ করতে পারেনি, গার্জেন হিসাবে বাবা হিসাবে আপনাকে বলি, দাদা হিসাবে আপনাকে বলি, মা বোনদের আপনাদেরকে বলি, আপনার ছেলেকে মেয়েকে অবশ্যই এখন থেকে বাঁচানোর চেষ্টা করুন। না হলে পরবর্তীতে এই ছেলে এবং আপনাকে দুজনকেই জাহান্নাম যেতে হবে আল্লাহর রসুলের কথা অনুযায়ী। অতএব আল্লাহর কাছে দোয়া করব, ইলাহাল আলামিন, তুমি আমাদের শয়তানের এই অপ্রকাশ্য গোপন ষড়যন্ত্র থেকে আমাদেরকে বাঁচিয়ে আমরা ছেলে মেয়েকে যেন শিক্ষার পথে পরিচালিত করে আমরা নিজেকেও বাঁচাতে পারি এবং ছেলে মেয়েকে বাঁচাতে পারি, তার তৌফিক দান করো রব্বুল আলামিন। আমাদের মধ্যে কোরআন এবং শিক্ষা, হাদিসের শিক্ষাকে তুমি আরো বেশি বেশি করে প্রচার করার তৌফিক দান করো রব্বুল আলামিন। প্রতিষ্ঠান তো অনেক হয়েছে, কিন্তু শিক্ষামুখী আমরা কেউ হইনি, আমাদেরকে সকলকে শিক্ষামুখী করো। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সন্তানের কি করে লালন পালন করতে হবে। তো ছেলেকে জিজ্ঞেস করছেন, বাবা তুমি কি হতে চাও? বলছে, স্যার আমি সাহাবী হতে চাই। সাহাবী, আপনারা সাহাবী ফের বুঝেন তো? সবাই বুঝেন না। সাহাবী ওই ভাগ্যবান ব্যক্তিকে বলা হয়। সাহাবী ওই ভাগ্যবান ব্যক্তিকে বলা হয় যারা ঈমানের সঙ্গে আল্লাহর রসুলকে দেখেছেন, আল্লাহর রসুলকে, এবং ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করেছেন, ওরা হচ্ছেন সাহাবী, যারা আল্লাহর রসুলকে দেখেছেন। আর যারা আল্লাহর রসুলকে দেখেননি কিন্তু ঈমানের সঙ্গে কোন সাহাবীকে দেখেছে, ওদেরকে তাবী বলে। আমি ওদিকে যাচ্ছি না, সাহাবী। তো এই ছাত্রটি বলছে, স্যার আমি সাহাবী হতে চাই। তো ছাত্রদের কাছে অপরিচিত এটা একটা নাম। ডাক্তার বুঝছে, শিক্ষক বুঝছে, ক্রিকেটার বুঝছে, ফুটবলার বুঝছে, ইঞ্জিনিয়ার বুঝছে, কিন্তু এটা তো আর বুঝে না। তো স্যার বলছেন যে তুমি ফের সাহাবী কেন হতে চাইছো? তো বলছে, স্যার আমি আমার মার কাছে শুনেছি সাহাবীদের ঘটনা। বিছানায় যখন ঘুমাতে যেতাম, আমাকে যতক্ষণ না ঘুম আসতো, আমার মা এক এক দিন এক এক সাহাবীর কথা বলতেন, সাহাবীর কেসা শোনাতেন। তো সাহাবীদের ঘটনা বলতে গিয়ে আমি খুব ভালো করে উপলব্ধি করেছি যে সাহাবীরা খুব আল্লাহকে ভালোবাসে, সাহাবীরা নবীকে ভালোবাসে, সাহাবীরা আল্লাহর ভয় অন্তরে রাখে, এরা বীর মুজাহিদ, এরা খুব মুখলেস ব্যক্তি, এরা জান্নাতি। অতএব আমি আল্লাহকে ভালোবাসতে চাই, রসুলকে ভালোবাসতে চাই, এজন্য আমি একজন সাহাবী হতে চাই। সুবহানাল্লাহ। এই কথা শুনে শিক্ষকের চোখে আর জল থামে না, তার অশ্রু বয়ে যায়। হায়রে, একটি কচি বাচ্চা এমন কথা বলতে পারে। এই কচি বাচ্চা নিজে থেকে এমন কথা বলেনি, ইয়ার মহান কথার পিছনে যেই ভূমিকাটি আছে, তার বাড়িতে একটি মহান মা আছে, যেই মা তাকে তার মধ্যে এই মানে উদ্দেশ্য, তার মধ্যে এই মাকসাদ তৈরি করেছে, তার মধ্যে এই শিক্ষা দিয়েছে বলে এই ছেলে সাহাবী হতে চায়। মায়েরা আমার, বোনেরা আমার, সর্বপ্রথম বাচ্চারা ছেলে হোক আর মেয়ে হোক, যাকে দেখে বেশি শিখে ওটা হলো মা। অতএব আপনাকে সর্বদা হতে হবে কি? সুরক্ষিত। আপনাকে হতে হবে রক্ষণশীল। কোনোদিন কোনো সময় স্বামী স্ত্রীতে, ছেলে মেয়ের সামনে ঝগড়া করবেন না, গালিগালাজ করবেন না, মারপিট করবেন না। কারণ আপনাদের জীবনের এই অশান্তি, এই মারপিট আপনার ছেলে মেয়ের উপরে প্রভাব পড়বে। কখনো নয় ফজরের নামাজের সময় বাবাকে বলবো, মাকে বলবো, কখনই ঘুমিয়ে থাকবেন না, বরঞ্চ ওই সময় আপনার ছেলে মেয়েকে আপনি উঠিয়ে নামাজ পড়ার কথা বলেন। তাহলে আপনি যখন নামাজ পড়বেন, আপনার ছেলে মেয়ে সঙ্গে সঙ্গে নামাজ পড়তে যাবে। অনেক গার্জেন আছে, আমাদের গ্রামে তো লক্ষ কোটি গার্জেন আছে, যখন 50 পার হয়েছে 60, তখন তার কিচ্ছু করার নাই, হাঁটতেও পারে না, খেতেও ভালো করে পারে না। তো নামাজ যখন পড়ছে ঠেলাই পড়ে, কিছু লোক ঠেলাই পড়ে নামাজ পড়ছে, তো ওর ছেলে পিলা নামাজ পড়ে না, তোকে খারাপ লাগছে। তো কি কহবো জি, এত কচি কোনো শয়তান নামাজ পড়ে না, একটাও শয়তান নামাজ পড়ে না। ও যদি ওর ব্যাকগ্রাউন্ডটা দেখে পিছে দিকে, তো ও ওদের চাইতে বড় শয়তান ছিল। ওর ছেলেদের বয়স 20-25 বছর, 30 বছর, আর ও যে 50 বছর পর্যন্ত নামাজ পড়েন, ও তো সবচেয়ে বড় ইংলিশ। ছেলে মেয়ে কার কাছে শিখবে? ওই ছেলে মেয়েই তো বলবে, তুমি তো 50 বছর পর্যন্ত নামাজ পড়েনি, আমাদের বয়স তো সবে 20-30 বছর হলো, আরো 20 বছর থামতে দাও।